আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। এই ভিডিওটা তৈরি করছি নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। 2024 সালের নবম শ্রেণীর ইসলাম শিক্ষা বইয়ের পঞ্চম অধ্যায়ের 151 পৃষ্ঠার প্যানেল আলোচনা নিয়ে এই ভিডিওটা তৈরি করছি। নবম শ্রেণীর ইসলাম শিক্ষা পঞ্চম অধ্যায় আদর্শ জীবনচরিত এর পঞ্চম পর্ব এটি। তোমরা যারা এখনও অন্যান্য বিষয়ের ভিডিওগুলো দেখোনি তারা আমাদের চ্যানেলের প্লেলিস্ট অপশন থেকে ঘুরে আসতে পারো। সেখানে নবম শ্রেণীর বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান, ডিজিটাল প্রযুক্তি, স্বাস্থ্য সুরক্ষা, জীবন ও জীবিকা, ইসলাম শিক্ষা, শিল্প ও সংস্কৃতি এবং ইতিহাস ও সামাজিক বিজ্ঞান প্রত্যেকটা বিষয়ের জন্য আলাদা আলাদা করে প্লেলিস্ট তৈরি করা আছে। তোমাদের যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই তোমরা এখান থেকে দেখে নিতে পারবে। শিক্ষার্থীরা, আজকে আমরা 151 পৃষ্ঠার এই প্যানেল আলোচনাটা করব। হজরত মুসা আলাইহিস সালাম এবং হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জীবন আদর্শ চর্চা। উল্লিখিত মহামানবদের জীবন আদর্শ তোমার জীবনে কিভাবে অনুশীলন করবে, শিক্ষকের নির্দেশনা মোতাবেক তা তোমার সহপাঠীর সাথে প্যানেল বা দলে আলোচনা করে উপস্থাপন করো। হজরত মুসা আলাইহিস সালাম এবং হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জীবন আদর্শ নিজেদের জীবনে যেভাবে চর্চা করব, সকল দুঃখ কষ্টে ধৈর্য ধারণ করব, কখনোই ধৈর্যচ্যুত হব না। মানে যত বিপদে আসুক না কেন সেখানে ধৈর্যশীল হওয়ার চেষ্টা করব, ঠিক আছে? আল্লাহর নির্দেশ পালনের জন্য তথা ইসলামের জন্য যে কোনো ত্যাগ স্বীকার করতে পিছুপা হব না। গরিব, অসহায় ও দুস্থদের প্রতি সহানুভূতিশীল আচরণ করব, কারো প্রতি রূঢ় আচরণ করব না। দাস দাসীদের প্রতি সদয় আচরণ করব এবং পরিবারের প্রতি যত্নশীল হব। অনেকের বাসায় কাজের মহিলা থাকে বা কাজের লোক থাকে, তাদের প্রতিও আমরা সবসময় ভালো আচরণ করব, আর আমাদের পরিবারের প্রত্যেকের প্রতি কিন্তু আমরা যত্নশীল হব। সর্বদা আল্লাহর উপর অবিচল আস্থা ও বিশ্বাস বজায় রাখবো। যত বিপদে আসুক না কেন আল্লাহর উপর কখনোই বিশ্বাস হারানো যাবে না। ইসলামের প্রয়োজনে হজরত মুসা আলাইহিস সালামের মতো হিজরত বা দেশ ত্যাগ করতে ইচ্ছুক থাকব। মানুষের বিশ্বাস বজায় রাখবো এবং আমানতদারিতার পরিচয় দিব, কারো আমানতে কখনো খেয়ানত করব না। অনেকে আমাদের কাছে অনেক কিছু আমানত হিসেবে গচ্ছিত রাখে, তার আমানত তাকে আবার সেভাবে ফেরত দেব। কখনোই তার আমানত কোনোভাবেই আমরা খেয়ানত করব না। বৃদ্ধ বাবা মার সেবা করব এবং নারীদের সম্মান করব, কাউকে আঘাত করে কখনো কথা বলবো না। তো এই ছিল আজকে আলোচনা। এর পরবর্তী ক্লাসে আমরা 154 পৃষ্ঠার এই প্রতিফলন ডায়েরি লিখনের কাজটা করব। হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কেন আসাদুল্লাহ বলা হয়, তো উল্লিখিত শিরোনামের আলোকে শিক্ষকের নির্দেশনা মোতাবেক তুমি একটি প্রতিবেদন তৈরি করো। কাজটি করার জন্য তুমি তোমার পরিবারের সদস্য, সহপাঠী, ধর্মীয় জ্ঞানসম্পন্ন ব্যক্তি বা অনলাইন সোর্সের সহায়তা নিতে পারো। তো সকলকে পর্বটি দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। শিক্ষার্থীরা, এতক্ষণ তোমরা দেখলে ইসলাম শিক্ষা নবম শ্রেণী পঞ্চম অধ্যায় আদর্শ জীবনচরিত 151 পৃষ্ঠার প্যানেল আলোচনা। আশা করি ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে। আজ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।